আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি এ ক্যাট ইন দ্য রেইন এই ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। লিখেছেন আর্নেস্ট হ্যামিংওয়ে। তিনি জন্মগ্রহণ করেন জুলাই 21, 1899। বার্থ প্লেস ইলিনিয়াস, ইউনাইটেড স্টেটস। মৃত্যুবরণ করেন জুলাই 2, 1961, 61 বছর বয়সে। রেস্টিং প্লেস ইউনাইটেড স্টেটস। অকুপেশন পোয়েট। জেনরি modernism, remarkable works in our time, the torrents of spring, etc. Nickname Papa. Spouse name Mary Wells Hemingway. A Cat in the Rain বাই আর্নেস্ট হ্যামিংওয়ে একটি ছোট গল্প যেখানে মূল চরিত্র দুটি, আমেরিকান ওয়াইফ এবং তার হাজব্যান্ড। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো হোটেল কিপার, অর্থাৎ হোটেল ম্যানেজার। নিচে চরিত্রগুলো বাংলা পরিচিতি দেওয়া হলো। আমেরিকান স্ত্রী। তিনি একজন সংবেদনশীল এবং একাকী নারী। গল্পে দেখা যায় তিনি বৃষ্টির মধ্যে একটি বিড়াল দেখতে পান এবং সেটিকে নিজের করে পেতে চান। তার এই বিড়াল চাওয়ার ইচ্ছা আসলে আরও গভীর কিছু চাহিদার প্রতীক: ভালোবাসা, যত্ন, নিরাপত্তা এবং মাতৃত্বের অনুভূতি। স্বামী জর্জ একজন নির্লিপ্ত ও কিছুটা উদাসীন ব্যক্তি। তার স্ত্রী যখন বিড়াল চায় বা নিজের ইচ্ছার কথা বলে, সে খুব একটা আগ্রহ দেখায় না। তার চরিত্রের মাধ্যমে হেমিংওয়ে পুরুষ চরিত্রের অসংবেদনশীলতা তুলে ধরেছেন। হোটেল ম্যানেজার একজন ইতালিয়ান, ভদ্র এবং সহানুভূতিশীল। আমেরিকান স্ত্রী তার আচরণের সম্মান ও যত্ন পান, যা তার স্বামীর কাছ থেকে তিনি পাচ্ছেন না। গল্পের শেষে এই হোটেল ম্যানেজারই বিড়ালটি পাঠিয়ে দেয়। গল্পের গুরুত্বপূর্ণ লাইনসমূহ ও বাংলা অনুবাদ: ইট ইজ নট এনি ফান টু বি এ পোর কিটি আউট ইন দ্য রেইন। বৃষ্টির মধ্যে একটা গরিব ছোট্ট বিড়ালের মতো থাকা মোটেই মজার না। এটা আসলে সেই স্ত্রীর নিজের অবস্থাকে ইঙ্গিত করে। আই ওয়ান্ট এ ক্যাট, আই ওয়ান্ট এ ক্যাট নাও, ইফ আই ক্যান্ট হ্যাভ দ্য ক্যাট আই উইল হ্যাভ সামথিং এলস। আমি একটা বিড়াল চাই, আমি এখনই বিড়াল চাই, যদি না পাই তাহলে অন্য কিছু চাই। এই লাইনে তার অন্তদাহ, অধরিত আকাঙ্ক্ষা ও একাকিত্ব ফুটে উঠেছে। ইউ লুক পিটি ডিয়ার নাইস সেইড। তোমাকে দেখতে বেশ ভালোই লাগছে, আমি বলল। যদিও একথা প্রশংসা সূচক, তবুও স্ত্রী গভীর আবেগ বা চাওয়ার সাথে এটা মানানসই নয়। সম্পর্কের দূরত্ব বোঝায়। সামওয়ান নকড at the door. The maid stood there, held a big tortoise shell. Cat pressed tight against her and swung down against her body. কেউ দরজায় কড়া নাড়ল। কাজের মেয়ে দাঁড়িয়ে ছিল। তার কোলের মধ্যে একটা বড় টর্টয়েস বেড়াল ছিল, যেটাকে সে শক্ত করে ধরে রেখেছিল। এটাই গল্পের শেষ দৃশ্য, যা এক অর্থে স্ত্রীর কাঙ্ক্ষিত কিছু পাওয়া এবং সেই চাওয়া মেটানোর প্রতীক। এই গল্পে ছোট ছোট বাক্য আর সংলাপের মধ্য দিয়ে খুবই গভীর আবেগ এবং সম্পর্কের সংকট ফুটে উঠেছে। অনুবাদগুলো আসল মানে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। নিচে আর্নেস্ট হেমিংওয়ে এর বিখ্যাত ছোট গল্প এ ক্যাট ইন দ্য রেইন এর একটি অতিরিক্ত বিস্তারিত বাংলা সারাংশ তুলে ধরা হলো, যেখানে গল্পের প্রতিটি স্তর ও প্রতীকী বিশ্লেষণ সহ ব্যাখ্যা করা হয়েছে। গল্পের পটভূমি:
গল্পটি এক আমেরিকান দম্পতি, স্ত্রী ও স্বামী, চারপাশে আবর্তিত, যারা ইতালির এক সমুদ্র ঘেঁষা শহরের একটি হোটেলে অবস্থান করছে। গল্পের আবহ একটি বৃষ্টি ভেজা দুপুর, যেখানে প্রকৃতির একঘেয়েমি ও নির্জনতা মানুষের মনুষ্যত্বের সঙ্গে মিশে গেছে। স্ত্রী চরিত্রের গভীরতা। গল্পের কেন্দ্রীয় চরিত্র আমেরিকান স্ত্রীর নামে পরিচিতি। হেমিংওয়ে ইচ্ছাকৃতভাবে তার নাম বলেনি, যাতে সে একজন সার্বজনীন নারীর প্রতীক হয়ে ওঠে। তিনি বৃষ্টির মধ্যে একটি ছোট্ট বিড়ালকে হোটেলের বাইরে একটি গাছের নিচে দেখে এবং সেটিকে ভেজা দেখে মায়া হয়। সে হোটেল থেকে বেরিয়ে সেই বিড়ালটিকে আনতে চায়, কিন্তু নিচে গিয়ে দেখে বিড়ালটি আর সেখানে নেই। তবে আসলেই কি সে শুধুই বিড়াল চায়? না, বিড়ালটি আসলে একটি প্রতীক, যেটির মাধ্যমে তার অদমিত আকাঙ্ক্ষা, ভালোবাসা, যত্ন, নিরাপত্তা এবং নারীত্ব প্রকাশ পায়। তিনি বলেন, আই ওয়ান্ট এ ক্যাট, আই ওয়ান্ট এ ক্যাট নাও, ইফ আই কান্ট হ্যাভ দ্য ক্যাট, আই ওয়ান্ট সামথিং এলস ইনস্টেড। আমি একটা বিড়াল চাই, আমি এখনই চাই, যদি না পাই তাহলে অন্য কিছু চাই। হ্যাঁ, তার চাওয়া শুধু বিড়াল নয়, বরং স্বামীর মনোযোগ, ভালোবাসা, পরিচর্যা, নারীত্বের পূর্ণতা, যেমন সুন্দর চুল রাখতে চাওয়া, আয়নায় নিজেকে দেখতে চাওয়া, হয়তোবা মাতৃত্বের অনুভব। স্বামী জর্জের ভূমিকা। জর্জ তার স্বামী, একজন ঠান্ডা প্রকৃতির, সংবেদনশূন্য পুরুষ। সে নিজের বই পড়ায় ব্যস্ত এবং স্ত্রীর কথাবার্তায় খুব একটা গুরুত্ব দেয় না। স্ত্রী যখন নিজের অনুভবের কথা জানায়, জর্জ বলে, ওহ, শাট আপ, গেট সামথিং টু রিড। আহ, চুপ করো এবং কিছু একটা পড়ো। হ্যাঁ, দেখা যায় তাদের সম্পর্কের আবেগহীন ও গুরুত্বপূর্ণ। হেমিংওয়ে এর মাধ্যমে যুদ্ধোত্তর পুরুষের সংবেদনশূন্যতা এবং দাম্পত্য জীবনের যান্ত্রিকতা ফুটিয়ে তুলেছেন। হোটেল কিপার বা হোটেল ম্যানেজার, এই ইতালীয় ব্যক্তি খুব ভদ্র ও সংবেদনশীল। সে স্ত্রীর প্রতি সম্মান দেখায়, শ্রদ্ধার চোখে দেখে, যা স্ত্রীকে দারুণভাবে আকৃষ্ট করে। হেমিংওয়ে সাবটেল উপায়ে ইঙ্গিত দেন যে স্ত্রীর আকাঙ্ক্ষা এমন একজন পুরুষের প্রতি, যে তাকে বোঝে ও গুরুত্ব দেয়, ঠিক যেটা সে নিজের স্বামীর কাছ থেকে পাচ্ছে না। বিড়ালের প্রতীকী বিশ্লেষণ। বিড়ালটি হলো এই গল্পের প্রধান প্রতীক। এটি হতে পারে নারীত্ব, নিরাপত্তা ও স্নেহের চাহিদা, একাকিত্বের সঙ্গী চাওয়া, মাতৃত্বের অবচেতন আকাঙ্ক্ষা। অবশেষে যখন কাজের মেয়ে একটি বড় বিড়াল নিয়ে আসে স্ত্রীর কাছে, এটি হতে পারে স্ত্রীর কাঙ্ক্ষিত ভালোবাসা বা যত্নের প্রাপ্তির একটি ইঙ্গিত, অথবা সমাজের পক্ষ থেকে কিছুটা সমবেদনা, যা সে ব্যক্তিগত সম্পর্কে পাচ্ছে না। মূল থিম: একাকিত্ব ও সম্পর্কের শূন্যতা, নারীসত্তার অদমিত আকাঙ্ক্ষা, দাম্পত্য জীবনের যান্ত্রিকতা। প্রতীক হিসাবে বিড়াল, ভালোবাসা, মাতৃত্ব, স্নেহ, বাহ্যিক ও অভ্যন্তরীণ আবহ, বৃষ্টির সাথে মানসিক নির্জনতা, স্বপ্ন বনাম বাস্তবতা, চাওয়া ও পাওয়ার ফারাক। পরিশেষে বলা যায়, এ ক্যাট ইন দ্য রেইন এক দৃষ্টিতে ছোট, সাধারণ গল্প মনে হলেও কি এক গভীর প্রতীকী বিশ্লেষণ। একজন নারীর মনের গভীর চাওয়া ও তার সংবেদনশীলতা, তার সম্পর্কের অভাব এবং একাকিত্ব। হেমিংওয়ে খুব সংক্ষিপ্ত অথচ তীব্রভাবে প্রকাশ করেছে। এই গল্পে প্রতিটি বাক্য, আবহ এবং চরিত্র একে অপরের সাথে জড়িত এবং লেয়ার্ড, যার জন্য সাহিত্য বিশ্বে একটি অনন্য প্রতীকী গল্প হিসাবে বিবেচিত হয়। বন্ধুরা, আজকের গল্পটির সারাংশ এ পর্যন্তই। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।